চার বিয়ে করা ফরজ না। কোনো আশঙ্কা, বোনদের এই ধরনের কোনো ভয়, কোনো সন্দেহ রাখার কোনো কারণ নেই যে ইসলামী দল ক্ষমতায় গেলেই প্রত্যেক পুরুষকে, প্রত্যেক বোনের স্বামীকে ধইরা ধইরা 4টে বিয়ে করে দিবেন। না, না, এই ধরনের কোনো আশঙ্কা আপনারা করবেন না। এই ধরনের কোনো প্রজেক্ট, কোনো উদ্দেশ্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পিছনে নাই। ইসলামী দল এই উদ্দেশ্যে ক্ষমতায় যাবেও না। আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো উদ্দেশ্য এটা না। এর একটা বৈধতা দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? এটার অনেক কারণ আছে। যে আয়াতে আল্লাহ বৈধতা দিয়েছেন, ওই আয়াতেই শর্তের কথা বলেছেন। এই শর্ত পূরণ না করতে পারলে ফাওয়াহিদাতান, একটাই করতে হবে, এর বেশি করা যাবে না। বিস্তারিত আগাগোড়া জানি না, বুঝছে পয়রা তারপরে সমালোচকদের সমালোচনায় কান দিবেন ইসলামের বিরুদ্ধে, ইসলামী দলের বিরুদ্ধে। যেখানেই ইসলামের সম্ভাবনা দেখা দিচ্ছে, ইসলামী দল ক্ষমতায় যেতে পারে, ইসলামী শাসন, ইসলামী রাষ্ট্র কায়েম করা হতে পারে, কায়েম হয়ে যেতে পারে, যেখানেই সেই সম্ভাবনা দেখা দিচ্ছে, সেখানে ইসলামের দুশ্মনরা এই ধরনের নেগেটিভ জিনিস প্রচার করে, এই ধরনের নেগেটিভ জিনিস দিয়ে ক্যাম্পেইন করে আমাদের মা বোনদেরকে ইসলাম থেকে ওরা দূরে রাখতে চায়, ইসলামী রাষ্ট্রের সুফল থেকে দূরে রাখতে চায়। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে যে বোনদের হাজারো অধিকার প্রতিষ্ঠিত হবে, এটা কিন্তু এরা বলে না। জাহেল যুগে যেখানে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, নারীর বাবার সম্পত্তিতে কোনো অধিকার ছিল না, ইসলাম সেটা দিয়েছে। স্বামীর সম্পত্তিতে ইসলাম অধিকার ছিল না, ইসলাম সেটা নিশ্চিত করেছে। ছেলে সন্তানের সম্পত্তিতে কোনো অধিকার ছিল না, ব্যবসা বাণিজ্যের অধিকার ছিল না, অর্থনৈতিক স্বাধীনতা ছিল না, এটা নিশ্চিত দিয়েছে। সর্বোপরি মহিলাদের জীবন রক্ষা করেছে, যে এখন থেকে কোনো কন্যা সন্তানকে হত্যা করা যাবে না। অথচ ইসলাম আসার আগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মেয়েদেরকে তারা জীবন্ত কবর দিয়ে দিত, কন্যা সন্তানের জীবনই তারা সহ্য করতো না। সেখানে ইসলাম এসে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মহিলাদেরকে রক্ষা করেছেন। এই কথা কিন্তু ওরা বলে না, শুধু বলে 4 বিয়ে আর 4 বিয়ে আর 4 বিয়ে। 4 বিয়ের বিধান এটা আল্লাহর দেওয়া বিধান, এটা হুজুরদের বানানো কোনো ফর্মুলা না। সুতরাং যারা আল্লাহর এই বিধানকে মানবে না, নিঃসন্দেহে তারা কাফের হবে। যারা আল্লাহর এই বিধানের সমালোচনা করবে বা আল্লাহর যে কোনো বিধানের সমালোচনা করবে, নিঃসন্দেহে তারা কাফের হবে। যারা আল্লাহর কোনো বিধানকে অন্তর থেকে ঘৃণা করবে, তারাও কাফের হবে। মান আবগাদা শাইআন মিন দীনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফারা ওয়ালাউ আমিলা বিহি। আল্লাহর নবীর বা আল্লাহর দ্বীনের কোনো বিধানকে যদি কেউ অন্তর থেকে ঘৃণা করে, তাহলে সে কুফরি করলো, সে কাফের হলো, সে ঈমান হারালো। এটা ঈমান ভঙ্গের অন্যতম কারণ। অন দ্য আদার হ্যান্ড, বোনদেরকে বলি যে 4 বিয়ে ফরজ না, 4 বিয়ে আল্লাহ বৈধ করে দিয়েছে। আপনাকে এতটুকু আস্থা রাখতে হবে যে আল্লাহ পুরুষকে বা আপনার স্বামীকে 4 বিয়ের অধিকার দিয়ে আপনার কোনো ক্ষতি করেন নাই। আল্লাহ ইনজাস্টিস করেন না, নারী পুরুষে বৈষম্য করেন না। এক কথায় বলে দিয়েছেন, ইন প্রিন্সিপল ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ তার বান্দার উপর জুলুম করেন না। এজন্য বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। যাকার মানে পুরুষ, উনসা মানে নারী। নারী পুরুষ যেই নেক আমল করবে সে জান্নাতে যাবে। এখন যদি নারী নেক আমল করেছে, স্ত্রী ফায়াস কিন্তু স্বামী বেনামাজি, নিঃসন্দেহে নারী আগে জান্নাতে যাবে, স্ত্রী আগে জান্নাতে যাবে, স্বামী জাহান্নামে যাবে। বেনামাজি তো, নামাজ পড়ে না, দিনদার না। এখন সে পুরুষ হয়েছে, স্বামী হয়েছে বলে আল্লাহ কি তাকে আগে জান্নাতে দিয়ে দিবেন? না, সে জাহান্নামে যাবে। আপনি বোন পায়াস, আপনি প্র্যাকটিসিং মুসলিমা, আপনি নামাজি দিনদার, আপনি জান্নাতে যাবেন। আপনি আল্লাহর বিধান মানছেন কিনা, দিস ইজ দ্য কোয়েশ্চেন। জেন্ডার ডিসক্রিমিনেশন আল্লাহর কাছে নাই। কিন্তু আল্লাহ কেন পুরুষদেরকে দিলেন, এর অনেক যৌক্তিক কারণ আছে, পৃথিবীর অনেক বাস্তবতা হতে পারে এই কারণে। অথবা আমরা সামিআনা ওয়া আতানা, আল্লাহর উপর আমাদের আস্থা আছে যে আল্লাহ যা আমাদের জন্য ভালো সেটাই করেন। কারণ আমরা আগামীকালকে কি ঘটবে এটা জানি না, আর আল্লাহ তো কিয়ামত পর্যন্ত কি ঘটবে সেটা জানেন। 100 বছর পরে, 1000 বছর পরে পৃথিবীতে নারী সংখ্যা বেশি হবে না, পুরুষের সংখ্যা বেশি হবে। যুদ্ধে পুরুষ মারা গেলে নারীদের সংখ্যাও বেড়ে যাবে, আর তখন পুরুষের ক্রাইসিস দেখা দিবে। অনেক সঙ্গত কারণ যৌক্তিকভাবে। কিন্তু আমি যুক্তি দিয়ে যেতে চাই না, আমি বলতে চাই যে আল্লাহ আমাদেরকে ঠকান না। আমাদের বোনদেরকে এই আস্থা আল্লাহর উপর রাখতে হবে যে আমার আল্লাহ আমার উপর জুলুম করেন নাই, আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ের অধিকার দিয়ে। নিঃসন্দেহে আল্লাহ, আমি আপনার ইনসাফের উপর সন্তুষ্ট। যদি মন থেকেও ন্যূনতম অসন্তুষ্ট হন, তাইলে হুজুরদের উপর না, এটা আল্লাহর উপর আপনি অসন্তুষ্ট হয়েছেন। কারণ ডাইরেক্ট কোরআন শরীফে আল্লাহ এটাকে হালাল করে দিয়েছেন। আর ভাইদেরকে বলবো, দ্বিতীয় বিয়ে কিন্তু শর্ত সাপেক্ষে বা একাধিক বিয়ে শর্ত সাপেক্ষে হালাল করা হয়েছে। যে আয়াতে আল্লাহ বলছেন মাসনা সুলাসা ওয়া রুবা, ওই আয়াতেই বলছেন ইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমরা আদল করতে না পারো, একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে ইনসাফ, জাস্টিস, সমতা এনশিওর করতে না পারো, একজনকে 5,000-এর শাড়ি দিবা আর একজনকে 4,999 টাকার দিবা, এটা হবে না। যদি ইনসাফ করতে পারো, সমান রাখতে পারো, ইকুয়ালিটি এনশিওর করতে পারো, তাইলে করবা। আর নাইলে ফাওয়াহিদাতান, একটার বেশি কিন্তু করা যাবে না। সুতরাং ইনসাফের শর্ত আছে, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির বিষয় আছে, আর্থিক সক্ষমতার বিষয় আছে, শারীরিক ক্যাপাসিটির সক্ষমতার শর্ত আছে। এইগুলো শর্ত মানতে পারলে আপনি একাধিক বিয়ের অনুমতি পাবেন। আর না হলে কিন্তু একটাই, ফাওয়াহিদাতান, আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন। সুতরাং এটাকে নিয়ে বড় ধরনের কি নাই, গ্যাপ তৈরি করা, মহিলাদেরকে ইসলামের বিরুদ্ধে খেপিয়ে তোলা, এগুলোর কিন্তু
সুযোগ নাই, আর মহিলাদেরকে ঠকানোরও সুযোগ নাই।